নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রান্নাঘরে তোমাদের স্বাগত। আজকের আমি যে রেসিপিটা তোমাদের করে দেখাবো, এই রেসিপির উপকরণটা সব জায়গায় পাওয়া যায় না। কিছু কিছু জায়গায় খুব পাওয়া যায়, আর কিছু কিছু জায়গাতে একদমই পাওয়া যায় না, অনেকে জানেও না যে এই জিনিসটা আছে বলে। আজকের আমি তোমাদেরকে করে দেখাবো যুক্তি ফুলের পকোড়া। যুক্তি ফুল এক থালা নিয়ে এসেছি। এই যুক্তি ফুল আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা খায়। আমার শর্ট চ্যানেলে আছে ভাজার রেসিপি। আর কুমড়ো দিয়ে, তারপরে সজনা ডাঁটা দিয়ে যুক্তি ফুলের চচ্চড়িও অনেকে করে খায়, মৌরি মাছ বা মৌরলা মাছ দিয়ে। আর আজকের আমি তোমাদেরকে এই যুক্তি ফুল দিয়ে পকোড়া করে দেখাবো। এই একসঙ্গে যুক্ত হয়ে আছে, সেই জন্য এর নাম যুক্তি ফুল। আমাদের এখানে যুক্তি ফুল বলে। একসঙ্গে যুক্ত হয়ে আছে, আর এই গাছটা লতানো গাছ, এটা এরম ভাবে হয়ে থাকে, মোটামুটি একটু তেতো। দারুণ একটা রেসিপি, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর সাবস্ক্রাইব অবশ্যই করবে এই রকম ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে। চলো শুরু করি রেসিপিটা। আর কোনোদিন কোনো জায়গায় যদি তোমরা দেখতে পাও বা যাদের আছে, তারা তো একবার এরকম পকোড়া করে খাবে। আর যদি যারা জানো না, তারাও যদি এরকম কোনো জায়গায় দেখতে পাও, কিনে নেবে। বেশি দাম নয়। প্রথম একটু 100 গ্রাম যুক্তি ফুল 20 টাকা করে বিক্রি হতো, এখন এটা 15 টাকা, মানে এখন অতিরিক্ত হচ্ছে, সেই জন্য 15 টাকা শ নিয়েছে। এটা কিনে নিয়ে এসেছি। এই যে ডাঁটিটা আছে, ডাঁটিটা বাদ দেবো, দিয়ে এইরকম ভাবে ওটি দিয়ে কেটে নেবো। এইরকম করে সব আলাদা আলাদা হয়ে যাবে। এইরকম ভাবে সব যুক্তি ফুলগুলো কেটে নেব। এই কাটলে এই আর এর মধ্যে ছোট ছোট পোকা থাকে, তার জন্য হালকা একটু গরম জলে আমি ধুয়ে নেব। ছোট্ট ছোট্ট পোকা একদম। যুক্তি ফুলটা কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি পেঁয়াজটা ছাড়িয়ে নিচ্ছি। পাঁচটা পেঁয়াজ নিয়েছি, 5টা পেঁয়াজ দেব। তেতো যেহেতু, একটু পেঁয়াজটা দিলে একটু তেতো ভাবটা কম হবে আর খেতেও ভালো লাগবে। পেঁয়াজগুলো ছাড়িয়ে নিয়েছি, এবার ভালো করে ধুয়ে লম্বা লম্বা করে কেটে নেব। পেঁয়াজটা কাটা হয়ে গেল। এবার আমি অল্প একটু কড়ার মধ্যে জল দিয়ে গরম জল করে নেব, নিয়ে যুক্তি ফুলটা আমি ধুয়ে নেব। হাতে সইবে সেই রকম গরম জল করব, খুব বেশি নয়, জাস্ট ধুয়ে নেওয়ার জন্যে গরম জলটা করা। হালকা ছোট ছোট পোকা থাকে, ভালো করে বেছে ধুয়ে নিয়েছি, তবু একবার গরম জল করে একটু ধুয়ে নেব।
ভালো করে মাখাতে হবে। একটু সময় নিয়ে মাখাতে হবে, মাখালে এর গায়ে থেকে জল ছেড়ে দেবে, দিলে তাতেই হচ্ছে মাখানো হয়ে যাবে। এক গামলি ছিল, হাফ গামলি হয়ে গেছে। এবার আমি উনুনটা ধরিয়ে দেবো। হালকা আঁচে ধরে ধরে ভেজে নেব, কারণ একটু তেতো তো, একটু ধরে ধরে ভাজলে ভেতরটাও মুচমুচে হবে, তেতোটাও কম হবে। পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। পকোড়া বলো আর বড়া বলো, বড়ার আকারেই করেছি, পকোড়ার আকারেও করব। তুলে নেব। একটু ধৈর্য ধরে ধরে ভাজতে হবে, কারণ এটা একটু তেতো, সেই জন্য একটু ধৈর্য ধরে ভাজতে হবে, একটু লাল করে। কি
সুন্দর লাগছে দেখো, দেখতেও যেরকম সুন্দর, খেতেও খুব সুন্দর। আর যারা যারা তেতো পছন্দ করো তাদের তো খুবই ভালো লাগবে। এরমভাবে সবগুলো ভেজে নেব। সব কটা পকোড়া আমার ভাজা হয়ে গেল। পকোড়া ঠিক নয়, বড়া টাইপের করেছি। পকোড়ার মতনও তোমরা ভাজতে পারো, কোনো অসুবিধা নেই। আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবে। আর এই যুক্তি ফুল তোমরা কারা কারা খেয়েছো সেটাও আমাকে জানাবে। আর আজকের আসি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।